আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিবাহিত দম্পতি বলছেন যে আমরা দীর্ঘদিন ট্রাই করতেছি বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আমাদের বাচ্চা কনসেপ্ট করতেছে না। অর্থাৎ কোন ভুলের কারণে এমনটা হচ্ছে? তো বন্ধুরা, যখন কোনো দম্পতি দেখা যায় দীর্ঘদিন ট্রাই করতেছেন কিন্তু বাচ্চা হচ্ছে না, তখন তারা যখন ডাক্তারের কাছে যাচ্ছেন বা কিছু টেস্ট করাচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন যে স্বামীর বীর্যে যথেষ্ট পরিমাণ শুক্রকীট আছে এবং স্ত্রীরও কোনো প্রকার প্রবলেম নেই। তাহলে কেন এমনটা হয়? এমনটা হওয়ার আজকে ৮টি কারণ বলবো, যে ছোট ছোট ৮টি কারণে একজন দম্পতি চেষ্টা করতেছেন তারপরও বাচ্চা কনসেপ্ট করতেছে না। প্রথম নম্বর যে ভুল কাজটা করেন সেটা হচ্ছে সঠিক সময়ে সহবাস না করা। সঠিক সময় বলতে আমরা কি বুঝি? অর্থাৎ মেয়েদের নির্দিষ্ট একটা সময় থাকে যেটাকে আমরা বলে থাকি ফার্টাইল টাইম, বা এই সময় ওভুলেশন হয়, ডিম্বের পরিস্ফুটন ঘটে, এই সময়টা সেক্স না করা। এই সময়টা কখন? ধরুন আপনার স্ত্রী মাসিক আসছে ১ তারিখে, ৩ দিন ছিল, তাহলে ৩ তারিখ পর্যন্ত মাসিক ছিল। এরপরে এর সাথে আমরা যোগ দেব ১০ দিন, তাহলে কত হলো? ১০ আর ৩ ১৩ দিন। এই ১৩তম দিন যখন পার হয়ে যাবে, তাহলে আমরা ১৪তম দিন থেকে ২৪তম দিন, এই যে মাঝখানে আমরা ১০টা দিন সময় পাবো, এই ১০টা দিন বলা হয় ফার্টাইল টাইম বা ওভুলেশন পিরিয়ড। এই সময় যদি সহবাস করেন এবং হাজবেন্ড যদি বীর্যপাত করেন, তাহলে দেখা যাবে যদি শরীরে বড় ধরনের কোনো সমস্যা না থাকে, স্ত্রী বাচ্চা কনসেপ্ট করবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি মাসিক চলে যাওয়ার পর পরে সেক্স করলেন, অথবা দেখা যাচ্ছে ২১তম দিন পরে করলেন, তাহলে দেখা যাবে যে ওই সময় কিন্তু স্ত্রী ফার্টাইল টাইম না, ওই সময় সহবাস করলে কিন্তু হবে না। অনেকে বললেন যে আমি সময়ের সাথে মেনটেন করতে পারতেছি না বা সময় হয় না। বিষয়টা হচ্ছে বাচ্চা নিতে হলে অবশ্যই নির্দিষ্ট সময় বের করে নিতে হবে। দ্বিতীয় নম্বর যে ভুল কাজটা করা যাবে না সেটা হচ্ছে সহবাস করার পরপরই উঠে যাওয়া যাবে না। ম্যাক্সিমাম মহিলারা এটা করে থাকেন, বীর্যপাত করার পরে আর ১ মিনিটও বিছানায় থাকতে চান না, দ্রুত উঠে চলে যান। এটা করা যাবে না। সহবাস করার পরে কমপক্ষে ১০ মিনিট বিছানায় চিত হয়ে শুয়ে থাকতে হবে, এবং যাতে আপনার ভ্যাজাইনার যে ফ্যালোপিয়ান টিউব আছে এখান দিয়ে শুক্রকীটগুলো খুব সুন্দরভাবে গর্ভমূল পর্যন্ত পৌঁছাতে পারে এবং বাচ্চা কনসেপ্ট করতে পারে। তৃতীয় নম্বর যে ভুল কাজটা করা যাবে না সেটা হচ্ছে সহবাস করার সময় ভ্যাজাইনা পিচ্ছিল করার জন্য মুখের লালা বা থুতু এবং কোনো প্রকার লুব্রিকেন্ট ব্যবহার করা যাবে না। কারণ মুখের লালা বা লুব্রিকেন্ট জায়গাটা পিচ্ছিল করলেও ওখানে এক প্রকার আঠালো ভাবের সৃষ্টি করে, এবং যার ফলে দেখা যায় যে বীর্যে থাকা শুক্রকীটগুলো জায়গা মতো পৌঁছাতে পারে না, এক প্রকার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যার ফলে বাচ্চা কনসিভ করে না। ৪ নম্বর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে সহবাস করার পরপরই ওয়াশরুমে বা বাথরুমে যাওয়া যাবে না। অনেক নারীরা আছেন, দেখা যায় তাদের প্রস্রাবের একটু চাপ থাকে, পায়খানার চাপ থাকে, কিন্তু তারা সহবাসের আগে প্রস্রাব পায়খানাটা চেপে রেখে, আটকে রেখে সহবাস করেন, এবং স্বামী যখন বীর্যপাত করেন এরপরে বাথরুমে যাওয়ার জন্য পাগল হয়ে যান। খুব দ্রুত বাথরুমে যান, যে প্রস্রাব পায়খানা যখন আপনি করতেছেন তখন আপনার যে একটা শরীরে প্রেশার হচ্ছে, এই প্রেশারের মাধ্যমে দেখা যাচ্ছে শুক্রকীটগুলো বাইরে বেরিয়ে আসতে পারে বা বাইরে বেরিয়ে যেতে পারে, যার ফলে বাচ্চা কনসেপ্ট নাও করতে পারে। এ কারণে সহবাসের আগে প্রস্রাব পায়খানা করে জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে কিন্তু আমাদের পেটটা ফাঁকা করে সহবাস করতে যাওয়া উচিত, এবং এটা কিন্তু করতে হবে। ৫ নম্বর যে কাজটা করতে হবে, যদি এমনটা হয় যে সহবাস করার সময় আপনার এই জায়গাটায় দেখা যাচ্ছে যে শুষ্ক থাকে, অর্থাৎ যোনি শুষ্কতা বলে থাকি, পর্যাপ্ত পরিমাণে কামরস বা ফ্লুইড নিঃসরণ না হয় এবং ব্যথা যদি আপনার অনুভব হয়, সেক্ষেত্রে এটা পিচ্ছিল করার জন্য আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এক্সট্রা ভার্জিন নারকেল তেল, বা আপনি অর্গানিক পদ্ধতিতে নিজেই কিন্তু নারকেল তেল তৈরি করে নিতে পারেন, অর্থাৎ যেটাতে কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল মুক্ত যে নারকেল তেল, এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে একদিকে যেমন পিচ্ছিল হবে, অপরদিকে আপনার শুক্রকীটগুলো কিন্তু যথেষ্ট পর্যাপ্ত জায়গা দিয়ে যখন যাবে, অর্থাৎ তার নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না এবং খুব সুন্দরভাবে বাচ্চা কনসেপ্ট করবে। আর ৭ নম্বর যে ভুল কাজটা করা যাবে না সেটা হচ্ছে পজিশন। এখানে কিন্তু পজিশনটা একটা খুব ভালো একটা ভাবে কাজ করে। অর্থাৎ আপনার যদি বাচ্চা কনসেপ্ট করাতে হয়, তাহলে কাউগাল মেথড পজিশন বা টপ আপ পজিশন এগুলো কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে স্ত্রী নিচে শুয়ে থাকবেন, স্বামী তার উপরে সহবাস করবেন, যেটাকে আমরা বলি মিশনারি পজিশন। আর যদি এমনটা হয় যে হ্যাঁ আপনার কাউগাল মেথড পজিশন বা টপ আপ পজিশনটা খুব ভালো লাগে, আপনি এভাবে সেক্স করুন, তাতে সমস্যা নেই, কিন্তু স্বামীর বীর্যপাত ঘটার আগে কিন্তু অবশ্যই আপনার নিচে আসতে হবে, স্বামীকে উপরে দিতে হবে, অর্থাৎ মিশনারি পজিশনটাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে শুক্রকীটটা জায়গা মতো পৌঁছাতে পারে।
7 নম্বর যে ভুল কাজটা করা যাবে না সেটা হচ্ছে সহবাস করার পরপরই বাথরুমে গিয়ে কোনো পানি দিয়ে ভেজাইনা ধুয়ে নেওয়া বা কোনো প্রকার সাবান বা ভিওয়াশ বা ভেজাইনা ক্লিনজার এগুলো ব্যবহার করা যাবে না। কমপক্ষে আপনার আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, এরপরে আপনি চাইলে পানি দিয়ে বা অন্যান্য ক্লিনার দিয়ে ধুয়ে নিতে পারেন। লাস্ট নম্বর বা 8 নম্বর যে ভুল কাজটা করা যাবে না সেটা হচ্ছে কোনো অবস্থাতেই অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তা করা যাবে না। কারণ অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বা টেনশন করলে কিন্তু সেটা বাচ্চা কনসেপ্ট করতে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তো বন্ধুরা, মূলত এই 8টি ছোটখাটো ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন এবং আপনার শরীরে যদি কোনো প্রকার স্বামী স্ত্রী কারো শরীরে কোনো সমস্যা না থাকে, তাহলে দেখা যাবে খুব সুন্দরভাবে আপনাদের বাচ্চা কনসেপ্ট করবে এবং আপনারা বাচ্চার বাবা মা হতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।